শ্যাম ভাই ধান কেটে ধান জমিতে ধান বাঁধতে এসেছে, ধান বোয়া হবে আজকে। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে জমিটা আমরা সেই মেশিন বসিয়ে ধান ছিঁচেছিলাম। আজকে দেখুন এই ধান হয়েছে, ধান প্রায় কাটাও হয়ে গেছে। আমাদের সেই আগে দুটো চ্যালেঞ্জ শ্যাম ভাই চ্যালেঞ্জ দিয়ে দেখানো হয়েছে। তো কোলাঘাটের শ্যাম ভাই ফেসবুক পেজ দিয়ে দেখানো হচ্ছে আপনাদেরকে যে জীবনে বন্ধুরা হ্যাঁ চেষ্টা মেহনত ইচ্ছা করতে হবে যে কোনো জিনিস সাকসেস পাওয়ার জন্য। শ্বেতা ওদের বোঝাগুলো দিয়ে দাও। আর আমাদের ধান বইতে এসেছে দেখতে পাচ্ছেন। সোমামা বলো কি করছো? হ্যাঁ এখন ধান বইতেছি, ভালো লাগছে, আমার অনেক ভালো লাগে ধান বইতে। তো বন্ধুরা আমরাও কিন্তু ছোট থেকে ধান বওয়া শুরু করেছিলাম এক আঁটি থেকে। মানে আমরা যখন ছোট ছিলাম এক আঁটি করে ধান বইতাম, মানে সোমার থেকেও বলতে গেলে ছোট। সোমা তোমাদের 3 আঁটি করে বইছে। তো চলো বন্ধুরা ওই যে বোঝা দিচ্ছে, সেপাশে সায়ন রয়েছে। আর দেখতে পাচ্ছেন সায়ন ক বোঝা বইছো? কাছে এসে বলো 4 বোঝা। কটি করে নিচ্ছ? 7 আটি। হ্যাঁ 7 আটি। কেমন লাগছে? তো খুব ভালো লাগছে বন্ধুরা। আজকে পুরো ফ্যামিলির সবাই এসেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে সায়নের বোঝা দিয়ে যাচ্ছে আর টিনা মাও বইবে। টিনা মা কটি বইছে? টিনা মা আমি 3 আটি। তো 3 আটি আপনাদেরকে আমি দেখাচ্ছি দর্শক বন্ধুরা। 12 আটি। মানে 12টা করে লিখছি। চলো আমাদের ধান বাঁধা কাজ তো চলবেই। এই জমিটা পুরো ধান বাঁধা হবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর এই যে টিনা মাও ধান বইতে এসেছে, সোমা মাও এসে। কেমন লাগছে? তো চলো এই যে সুজাতা দেখতে পাচ্ছেন আমাদের সায়নের বোঝা দিচ্ছে। এটা কার বোঝা আছে? কটি দিচ্ছ ওকে? 6 আটি। ওটা ওকে দিও নি, ওকে একটু আগে তুলে দাও। নিজেই বলছে 8 আটি নিবে বলছিল, যে আমি তো 6 আটি। আচ্ছা দেখি দাও, ধরো সায়ন আসো। এসো। ভারী আছে। আর মাথায় দিয়ে দেখো। না না এটা ভারী আছে। দুটো জটে পারিস না, সরে যা ধান ঝুলে। ধান কে আছে? আরে ওতে সরকে দিয়ে দাও, দাঁড়াও। আচ্ছা দাও দাও দাও। শুকাইতে পারে। দু আঁটি দাও, দু আঁটি দাও। আমাকে দেখো দুটো 1 আটি দিয়ে দেবে। না না দু আঁটি দাও। 2 আটি পাড়ায় ওঠে। তো চলো এটা আমরা দরকার। এটা আমাদের টিনামের ধানের বোঝা হলো। টিনামাও ধান বইছে আজকে এখান দিয়ে দেখাচ্ছি। তো চলো টিনা বলো এটা আমার বোঝা হচ্ছে, বলো। বন্ধুরা দেখুন এখানে আমার বোঝা হচ্ছে, তারপর ভাইয়ের হবে, তারপর বোনের। ওটা আমার টার্গেট। চলো ভাই তো ক্যামেরাটা ধরলো। তো টিনার থেকে তোমার থেকে টিনা চলো। হ্যাঁ বাবা একসঙ্গে যাবো। যাবি একটু খুলে দিচ্ছি। চল আয় চলে যাবি চলে। কয়টি দিচ্ছ ওটা? শুকাইতে পারে। 5 আঁটি না 4 আঁটি। ফ্যান চলেছো? দিয়ে তুই না ওটা না পারে তাহলে দিদিকে দিয়ে দে। 10 আটি আছে টুকটুক নিয়ে নে তো এটা। কি ভারী। দিদিকে দিয়ে দে। ওতে যাবি তো তোরা? ওতে চলে। চলো সায়নের এটা আমাদের বোঝা। সায়ন এলো। দাও না আমাকে। তো সায়নের বোঝা নিয়ে নিচ্ছে, এবার সবাই বইবে। পানি গেলে ঝামেলা মিটে যাবে। তো চলো টুকটুকি যে এসে ওনাকে 10 আঁটি দিচ্ছে, মানে দোলন আর কি। দোলনকে 10 আঁটি দিয়ে যাচ্ছে। লাও দেখুন ধান নিয়ে যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। তো চলো বন্ধুরা এবার বৌদিকে দিয়ে যাচ্ছে, বৌদি নিচ্ছে। 24 আটি লিয়েছি। 30 আঁটি দাও, 30 আঁটি দাও। এরা দিয়ে দাও, দিয়ে দাও। কম কম যাক তাড়াতাড়ি দিয়ে দেখি। চলো চলো। তো বন্ধুরা বাঁধাও চলছে এপাশে, আর এপাশে বোঝা দিয়েও চলছে, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো সবাই কিন্তু নিয়ে যাচ্ছে সেপাশে। সময় চল যাও, দিয়ে ত্রিপল বের করে দিয়ে আসবো। চলো। টিনা ফেলে দিচ্ছে, নিয়ে চল যা, তুলে নিয়ে যা। ফেলে দিতে তো তাকে 10 আটিতে পারবে। চলো আগেই বলছিল। চলো বোঝা দিয়ে যাচ্ছে এবার আমাদের। মেঘ উঠে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন ধান বাঁধ দিকে শ্যাম ভাই। আশেপাশে কে নিয়ে যাচ্ছে ধান দেখা এই সেখানে ওই দেখি বলবি তো। এই যে এখানে দেখি যে নিয়ে যাচ্ছে ধান। মানে পাশে বোয়া হচ্ছে আর বাঁধা হচ্ছে, সব কিছুই হচ্ছে বন্ধুরা। দেখতে আসো, এখানে দেখো কে ধান ভাই। তোমরা একটু কাছে আসো, বলো কিছু বলো। আর এই যে শ্যাম ভাই নিজের জন্য নিজেই ধান বাঁধ দিছে। ক্যামেরাটা কোন দিকে? কাউকে সাহায্য নেন, নিজেই ধান বাঁধ দিছে। হ্যাঁ তারপর দোকান যাবে একটু দেরি বাদে। তারপরে একটু দেরি করে দোকান যাবে। দোকান বন্ধ থাকেনি শ্যাম ভাই। দোকান কখনোই বন্ধ নেই। তো বন্ধুরা কিভাবে ধান বাঁধতে হয় দেখুন। এই যে এভাবে নেবেন, এভাবে এইভাবে টেনে এদিকে দেখান, এভাবে ঘুরে দিবেন। আর আমাদের যে ভিডিও করতে যে সোমাফুদি, বুঝতে পারছেন বন্ধুরা, বুঝতে পারছেন? চলো দূর থেকে ক্যামেরাম্যান একদম ভালো নয়। সোমাফুদি ভিডিও করতে গিয়ে সোমা বলো। এই যে বল বন্ধুরা ভিডিওটাকে কি করতে হবে? ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে হবে। হ্যাঁ বল, তোমাদের ধান রুইছো নাকি? তোমাদের নাকি ধান রুইছো বন্ধুরা শ্যাম ভাই আসবে। ধান রুইলে কমেন্ট করবেন। হ্যাঁ আর শ্যাম ভাই কেউ বলবেন। বল শ্যাম ভাই আজকে দুপুরবেলা দোকান থেকে এসে, শ্যাম ভাই আজকে দুপুরবেলা দোকান থেকে এসে ঘুমায়নি, তবুও খাটা একটু পেছিয়ে যাও না, মুখটা কোন দিকে আসছে? আপনি যে ক্যামেরা করছেন বলুন এবার। এই যে দুপুরবেলা দোকান থেকে এসেছে, খেয়ে নিয়ে ঘুমায়নি একদম, দিয়ে দেয়ালে জল দিয়েছিলাম। দেয়ালে জল দিচ্ছিল, দিয়ে আবার না ঘুমিয়ে চলে এসেছে।
ধান বইতে কখন যে এসেছিল তার চিনাই যায় না। আকাশে মেঘ উঠে গেছে, এই যে দেখুন বন্ধুরা। দেখুন কালো কালো লাগছে আকাশটা কেমন। তো কালা কালা তো লাগছে, আশেপাশে সুজাতাও ধান ভাজছে। এতটা বোয়া হয়ে গেছে বন্ধুরা, আর সেই জমিটা বোয়া হয়েছে, সেই পাশের জমিটা বোয়া হবে, আর পুকুরটা আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। চলো সময়ও কিন্তু এক হাঁটি নিচ্ছে, কেন এই ধানগুলো খুব ভারী রয়েছে, আর আশেপাশে সান চলে গেছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, কপালে দেখুন ঘাম, এই দেখুন। আর এই যে টুকটুকি, এই যে শ্যাম ভাই বোঝা দিচ্ছে, বাজছিল আবার বোঝা দিচ্ছে। পায়ের মেঘ উঠে গেছে। এদিকে দেখো, বলে এই ধানগুলো, বাঁধা ধানগুলো যদি রেখে দেয়, এই বাঁধা ধানগুলো যদি রেখে দেয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন শ্যাম ভাই বোঝা দিচ্ছে। কালা হয়ে মেঘ উঠে গেছে, কালো হয়ে মেঘ উঠে যাচ্ছে, কেন বাঁধা ধান যেগুলো আছে, কেননা বাঁধা ধান যেগুলো আছে জল খেয়ে গেলে মুশকিল আছে, জল খেয়ে গেলে মুশকিল আছে, সেই জন্য তো সেই জন্য বই লিখছে এগুলো। বই লিচ্ছে ওগুলো। দেখুন দেখুন বুঝছে, চলো চলো চলো। তো চলো বন্ধুরা, ধান তুলে নিয়েছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। কি তো বন্ধুরা, তো ফাইনালি কিন্তু ধান বুয়া হচ্ছে। মুখ থেকে গামছাটা আসলো তুলো। তো বন্ধুরা, আমাদের ধান কিন্তু একদম বোয়া হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এইভাবে আমরা মাঠ থেকে ধানগুলোকে নিয়ে যাচ্ছি। এইভাবেই কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে করছে। আকাশে যেভাবে মেঘটা উঠেছে বন্ধুরা, যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা হয়নি, এখনও অনেক বাকি। চলো এবার আমরা দোকানে যাচ্ছি, গিয়ে তোমাদের সাথে দু চার কথা বলছি। কিন্তু যতটা পেরেছি বয়ে নিয়ে এসেছি, আর একটু বসলাম, তারপরে এক্ষুনি দোকানে বেরিয়ে যাবো। তো বন্ধুরা, অনেক কাজ আপনারা বুঝতেই পারছেন। এখনও দেখুন সে পাশে বউ ধান নিয়ে আসছে, দূরে হাই সেজে আসছে, দেখতে পাচ্ছেন। আর প্রায় মেঘলা মেঘলা আছে। আর কতক্ষণ লাগবে ধানগুলো বইতে? কদিন লাগবে? আর এক দুদিন। এক দুদিন? তুমি কবে যা বইছো? 10 বোঝা। তো 10 বোঝা বইছে বন্ধুরা। তো বন্ধুরা, মেঘটা যেভাবে উঠলো, কিন্তু দোকানে আসলাম, এসে দেখলাম যে মেঘটা কেটে গেছে। যাই হোক, ভালো লাগছে, মেঘটা কেটে গেছে, বৃষ্টি হয়ে গেল, কিছু করার নেই, ঠিক আছে, যা প্রকৃতির সিস্টেম সেটাই হবে। যাই হোক, আমার ভালো হয়েছে বৃষ্টিটা হয়নি। কালকে দিনটা ধান করলে ধানটা অন্তত যা বাঁধতে বাকি আছে বেঁধে বয়ে দেবো। তো যাই হোক, দোকানে চলে এসেছি টাইমে। আমাদের যত চাষের কাজ করি যাই হোক, কিন্তু আমাদের দোকান রোজ খোলা থাকে। আর কি এই দোকানটা দেখাচ্ছি কেন, এই কারণে অনেকে ভাবেন যে দোকান বন্ধ থাকে, হয়তো শ্যাম ভাইয়ের অনেক কাস্টমার মাঝে সাঝে আসে, এসে বলে যখনই আসি দোকান বন্ধ থাকে। না, দোকান বন্ধ থাকেনি, দোকান আমাদের রোজই খোলা থাকে। তো এই যেমন মাঠের কাছে গেছিলাম, হয়তো একটু আসতে দেরি হয়েছে বিকেলে, কিন্তু দোকান রোজেরই খোলা, এটাই বলতে চাই। তো চলো টাটা, ধান ঝাড়া ভিডিও আসবে, আবার দেখতে পাবেন।